হাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আমি বানাবো চিকেন কাবাব। এটা অনেক সহজ, আপনারাও ঘরে বানিয়ে দেখুন। যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন। তার জন্য আমি নিয়ে নিলাম অল্প চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প রাইস পাউডার। এটা অনেক সহজ, আপনারা ঘরে যা থাকবে তা দিয়েই বানিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, এখন দিলাম অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটাটা একটু বেশি দেবেন, তাহলে অনেক টেস্টি হবে। এখন আমি দিয়ে দিলাম লেবুর রস। এটা দিলে কাবাবগুলা অনেক জুসি হবে, খেতে অনেক ভালো লাগবে। এইভাবে আমি এখন এগুলাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। কেউ এটার মধ্যে টক দই দেয়, আমি টক দই দেইনি। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প জল মিশিয়ে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ অ্যান আওয়ারের মতো। তারপরে দেখুন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি করে গরম করে নেবেন, তাহলে চিকেনগুলা অনেক ক্রিস্পি হবে, অয়েলি ভাব থাকবে না, অনেক ক্রিস্পি জুসি হবে। এইভাবে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা অনেক ভালো গরম হতে হবে, আমি বারবার বলছি, কারণ তেল যদি গরম না হয় আমাদের চিকেন কাবাবগুলো ক্রিস্পি হবে না, জুসিও হবে না। এটা আপনারাও ঘরে বানিয়ে দেখুন। আমরা বাঙালিরা কি করি, যখনই কেউ রিলেটিভস আসে, চিকেন কারি না হলে চিকেন ফ্রাই করে নিই। এটার সাথে সাথে আমরা যদি অল্প করে চিকেন কাবাব করি তাহলে অনেক ভালো লাগবে, কারণ এটা অনেক অল্প সময়ে হয়ে যায়। চিকেন কাবাবের সাথে আপনারা কি করতে পারেন, পাতলা করে ডাল করতে পারেন, মসুর ডাল, আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে বন্ধুরা। আমি লাস্টে কি করলাম, একটু কারি পাতা দিয়ে দিলাম। এটা আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে উলট পালট করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে। আমরা চাইলে বাইরের থেকেও খেতে পারি, কিন্তু বাইরে অনেক মশলা ইউজ করে, তার জন্য আমি ঘরে বানিয়ে নিই। আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করুন, এটা অনেক ভালো লাগবে আপনাদের। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আজকে এখানে বিদায় নিলাম, টাটা বাই বাই।